রাজা। আব্বা চুপ, ওঠো ওঠো, কতখানিটা খাম হয়ে গেছে। এই অমানুষটা যেখানে যাবে সেখানে ঝামেলা কর। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, বলে ও তোমাকে চেনে না তো। তোমার যদি রাগ হয় আমার ছেলেকে দুচর মারো, কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো না। তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। তুই এখান থেকে যাবি? কিছু মনে করো না। রাগ হচ্ছে? তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে না, আমাকে মেরেছে, কে গিয়ে জামাই আদর করছে। তাহলে কি করতে হতো? মেরে দিতে হতো? হ্যাঁ মেরে দিতে হতো। তারপর তোর কি হতো? মারাবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। না, পুলিশ তো পরের কথা, তার আগেই তোকে আনারুল শেষ করে দিত। আনারুল মস্তান তো তোমার বন্ধু। ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে। হ্যাঁ, বাচ্চাকে আর ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে পারবি? কিন্তু আব্বা আনারুল কে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছে। ভাবি, আরে তুলে ভালো আছে তো? আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে? হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে একটু হাতে পায়ে খাম হয়ে গেছে। মিলন কোথায় আছে ভাবি? আছে ঘরে আছে। কত টান! আর ফোন দেখতে হবে না, যাকে দেখার লেগে বারবার দরজার দিকে তাকাছিলি সে চলে এসছে। অনেক খাম হয়ে গেছে। না না, সামান্য একটা ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলিছো? না তো, কি বলবো? কিচ্ছু বলোনি? তোমার একটু নাম করছিলাম, তুমি অনেক সুন্দর দেখতে তো। আর কি বলিছো? তুমি আমাকে ভালোবাসো তাই বলিছো? ভাবি সব বলে দিয়েছে।